বের হয়ে গেছেন। ইমাম আহমদ ইবনে হাম্বলকে দৈনিক ৮০টা দুর্রা মারা হতো, ৮০টা করে দুর্রা মারা হয়েছে। হযরত হুসাইন কারবালার ময়দানে টুকরা টুকরা হয়েছেন, তবু বাতিলের সামনে মাথা নত করে নাই। ১৪৫০ বছরের ইতিহাস, দ্বীন ইসলামকে রাখার জন্য উলামায়ে কেরামের রক্তের ইতিহাস। বাংলাদেশের ৫০ বছরের ভিতরে শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক বারবার জেলে গিয়েছেন, মুফতি ফজলুল হক আমিরি বারবার জেলে গিয়েছেন। ২১ মাস পর্যন্ত তাকে গৃহবন্দী করে রাখা হয়েছে, গৃহবন্দী অবস্থায় তিনি ইন্তেকাল করেছেন। ঠিক না বে ঠিক? আল্লামা আহমদ শফি সবচাইতে বড় পীর জমানার, কিন্তু পীরের খানকা ছেড়ে তিনি শাপলা চত্বরে এসেছেন। ঠিক না বে ঠিক? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর অন্যান্য নবীর মধ্যে বেশ কম হলো, তারা দুনিয়ার থেকে চলে গেছেন, তাদের নায়েব ঠিক করে যান নাই। আল্লাহর নবী দুনিয়ার থেকে চলে গেছেন, তার নায়েব ঠিক করে গেছেন হিসাবে ১৪০০ বছর পর্যন্ত দ্বীনের উপরে যে কোনো দিক থেকে আক্রমণ আসছে, সেই দ্বীনের উপরে যে কোনো দিক থেকে কোনো অভিযোগ আসছে, সেইগুলি খণ্ডন করার জন্যে যেইভাবে দলিল আদিল্লা দিয়েছেন, যদি মাঠে নামতে হয়, যুদ্ধ জাহাদ করতে হয়, সেটাও করেছেন। আমার বাংলাদেশে যখন তসলিমা নাসরিন কোরআন পরিবর্তনের কথা বলেছেন, আমরা মাঠে ময়দানে তসলিমা নাসরিনের বিরুদ্ধে লড়াই করেছি, তসলিমাকে আমরা সাথ দেই নাই। লতিফ সিদ্দিকী মন্ত্রী ছিল, মন্ত্রী থাকা অবস্থায় হজের বিরুদ্ধে আর তাবলীগের বিরুদ্ধে কথা বলেছে, আমেরিকার থেকে বাংলাদেশে পা রাখতে পারে নাই, এর আগেই বিদায়। ঠিক না বে ঠিক? হাইকোর্ট থেকে রাষ্ট্রধর্ম বাতিল করতে চেয়েছে, তা করতে পারে নাই। আহমদ শরীফ ইসলামের বিরুদ্ধে কথা বলেছে, তার জানাজার কবর বাংলাদেশে হয় নাই। আজকে যারা বক্তৃতা দিয়ে বলে হেফাজতিরা যেন জানাজা না করে, ১৪০০ সাহাবী খুদাইবিয়া নামক জায়গায় মক্কাবাসী আটকায়েছেন, আল্লাহর নবীকে মক্কায় প্রবেশ করতে দেয় নাই। সাহাবায়ে কেরামের পানি শেষ, রাসূলকে বলছেন, ও আল্লাহর হাবিব, পান করার পানি নাই, উযু করার পানি নাই। রাসূল বলছেন, তোমাদের পানির ভাণ্ডগুলি আমার কাছে নিয়ে আসো। পানির ভাণ্ডগুলি নিয়ে আসছেন, হুজুর একটা বর্তন দিয়ে বলছেন, এটার মধ্যে উল্টা করে ঝাড়া দাও। উল্টায় ঝাড়া দিয়েছেন, কোনোটার থেকে ১ ফোঁটা, কোনোটার থেকে আধা ফোঁটা, কোনোটার থেকে পরে নাই। আল্লাহর নবী সেই বর্তনটার মধ্যে হাতটা দিয়ে এইভাবে ঘষা দিয়ে হাতটা উপরের দিকে উঠায়া আঙ্গুলগুলি এইভাবে ফাঁক করে ধরেছেন। রাসূলের আঙ্গুলের ফাঁক দিয়া পানির নহর জারি হয়ে গেছে। মুসা আলাইহিস সালামের শান আর আমার নবীর শান। হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সাগরের পাড়ে দাঁড়িয়েছেন, পার হওয়ার কোনো ব্যবস্থা নাই। হযরতে মুসা আলাইহিস সালাম আল্লাহকে বলেছেন, ও আল্লাহ, আমার উম্মতদেরকে পেছন দিক থেকে ফেরাউন এসে আক্রমণ করবে, পার হওয়ার কোনো ব্যবস্থা নাই, আল্লাহ তুমি পার হওয়ার ব্যবস্থা করে দাও। আল্লাহ বলেন, তোমার হাতের লাঠি দিয়ে পানিতে আঘাত করো। আঘাত করেছেন ঢাকা টু গাজীপুর হাইওয়ে, 12টা রাস্তা হয়েছেন, সেই রাস্তা দিয়ে মুসা আলাইহিস সালাম তার উম্মতকে নিয়ে পার হয়ে চলে গেছেন। শুনেন আমার নবীর শান্ত পরে নবীর উম্মতের শান। রাসূল দুনিয়ার থেকে চলে গেছেন, হযরত উমর ইবনুল খাত্তাব আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওই সাগরের পারে 30 লক্ষ সাহাবায়ে কেরাম মধ্যে মুজাহিদ যায় দাঁড়িয়েছেন। সামনে উত্তাল তরঙ্গমালা শুরু হয়েছে, বড় বড় ঢেউ, নদী পার হওয়ার কোনো ব্যবস্থা নাই। মুসলমান মুজাহিদের কমান্ডার পেছনের দিকে তাকায়া ঘোড়ার উপর যারা সোয়ার ছিলেন মুজাহিদ, সকলকে চোখের ইশারায় বুঝাইছেন, আমাকে যদি আমির মেনে থাকো, সামনে উত্তাল তরঙ্গমালা সাগর পাড়ি দেওয়ার জন্য আমি যা করব তোমাদেরও তাই করা লাগবে। এই কথা বলে সামনের দিকে চাবক মারছেন ঘোড়াকে, আর আল্লাহু আকবার বলে পানির ঢেউয়ের উপর দিয়া ঘোড়া দৌড়ানি শুরু করেছেন। 30,000 বাহিনী ঘোড়া দৌড়াইয়া সাগর পাড়ি দিয়া ওই পারে যাই উঠছেন। কমান্ডার ইন চিফ সকলকে বলছেন ঘোড়ার থেকে নামার জন্য বক্তৃতা শুরু করেছেন। সর্বপ্রথম জিজ্ঞাসা করেছে, তোমরা মরুভূমির উপর দিয়ে ঘোড়া দৌড়াইছ, পানির উপর দিয়ে কোনোদিন ঘোড়া দৌড়াও নাই, আজকে যে বড় বড় ঢেউর উপর দিয়ে ঘোড়া দৌড়াই আসলা, তোমাদের কাছে কেমন মনে হলো? সকলে মিলে ডাক দিয়ে বলে, কমান্ডার ও আমাদের আমির, আমরা যখন সাগরের মধ্যখানে এসে ঘোড়া দৌড়াইতেছিলাম,
তখন আমাদের কাছে মনে হয়েছে মদিনার মরুভূমির উপর দিয়া ঘোড়া দৌড়াইতেছে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান, রাসূল ঘরের ভিতরে প্রবেশ করেছেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রুটি বানায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জানকে ডাক দিয়ে বললেন, আয়েশা রুটি বানাইতেছো? বেলুনটা আর পিড়িটা আমার কাছে একটু দাও, আর একটু আটা দাও, আমিও রুটি বানাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র কেমন ছিল, হুজুরের সিরাত ভালো করে শোনেন। আল্লাহর নবীর উম্মাহাতুল মুমিনিনগণ বলেছেন, হুজুরের ঘরে চুলা জ্বলতো না, পাক হতো না, কিন্তু কোনো দিক থেকে যদি কোনো হাদিয়া তোফা আসতো, রাসূলের ঘরে যদি বিবিগণ পাকাইতো, তাইলে রাসূল টাইম মতো খানা খাইতে আসতেন। আয়েশা যদি দেখতেন চুলার মধ্যে পাক, আম্মাজান আয়েশা সিদ্দিকা বলেন, কোনোদিন রাসূল কপালের চামড়াটা পর্যন্ত গুছাই নেই। আল্লাহর নবী হাসি মুখে এসে আমাদের সঙ্গে পাকে শরীক হইতেন। আল্লাহ রাসূল আম্মাজান আয়েশা সিদ্দিকাকে বলেন, আমার কাছে দাও, আমি রুটি বানাই। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাসূলের কাছে একটু গোলা আটা দিয়েছেন, আর রাসূলের হাতে বেলুন দিয়েছেন। হুজুর নিজ হাতে রুটি বানিয়েছেন। বানায় আম্মাজানকে দিয়ে বলছেন, এই রুটিটা, অনেক জায়গায় বলে সেকা দেও, অনেক জায়গায় বলে খোলা দেও, আপনারা কি বলে বুঝেন জানি না। সেকা বুঝেন তো? রুটিটা সেকা দাও, মেহমান আছে আমার সাথে, মেহমান নিয়ে খাবো, তাড়াতাড়ি পরিবেশন করো। অনেকক্ষণ হয়ে গেছে, রুটি আর রাসূলের সামনে যায় না। আল্লাহর নবী উঠে এসে আম্মাজানকে জিজ্ঞেস করেছেন, ও আয়েশা, কি হয়েছে? এত দেরি তো লাগার কথা না, তোমাকে কখন আমি রুটি বানিয়ে দিলাম, তুমি এখন পর্যন্ত নাস্তা, এখন পর্যন্ত খাবার আমাদের সামনে দিচ্ছ না। আম্মাজান আয়েশা সিদ্দিকা বলেন, হুজুর আমাদের হাতে যেই রুটি বানিয়েছি, এই রুটি তো সেকা হয়ে গেছে কবেই, কিন্তু আপনার হাতে যেই রুটি বানিয়েছেন, এটা যে আগুনে দিয়া কত চাপাচাপি করতেছি, এটার কাছে দাঁড়েও আগুন আসে না। আল্লাহর নবী বলেছেন, আয়েশা তোমাদের হাতে যেই রুটি বানায়েছ, এই রুটি সেকা হয়ে গেছে। আমার হাতে যেই রুটি বানাইছি তাতে আগুন স্পর্শ করে না। জেনে রাখো আয়েশা, রাহমাতুল লিল আলামিনের হাত যেই রুটিতে লাগছে, এই রুটি দুনিয়ার আগুন তো দূরের কথা, জাহান্নামের আগুনও স্পর্শ করবে না। এই তো শুনলেন রাসূলের শান। আরো শুনেন, হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের 10 বছর খেদমত করেছেন। হযরতে আনাসের ঘরে একদিন কিছু মেহমান গেছেন, দস্তরখান সামনে বিছাইছেন তাদেরকে নাস্তা খাওয়াবার জন্য। দস্তরখানটার মধ্যে ময়লা। হযরতে আনাস দস্তরখানটাকে ধরে চুলার ভিতরে ফেলে দিয়েছেন। মেহমানরা মনে করেছেন বোধহয় দস্তরখানটা পুরান হয়ে গেছে, ময়লা হয়ে গেছে, এটার ব্যবহার করবে না, এই জন্য এটাকে আগুন দিয়ে জ্বালিয়ে দিচ্ছেন। কিছুক্ষণ পরে দস্তরখান চুলার ভিতর থেকে উঠায়া ঝাড়া দিয়া মেহমানদের সামনে আবার বিছাইয়া দিয়েছেন। দেখে দস্তরখান একদম পরিষ্কার, নিউ। সমস্ত মেহমানরা হযরতে আনাসকে জিজ্ঞেস করতেছেন, ও আনাস, বুঝতেই পারলাম না তুমি এই ফায়ার প্রুফ দস্তরখান কোথায় থেকে পাইলা? আগুন স্পর্শ করে নাই দস্তরখান কোথায় থেকে পাইলা? তুমি কি এটা কোন বাজার থেকে, কোন মার্কেট থেকে এনেছ? হযরতে আনাস বলে, কোনো মার্কেট থেকে আনি নাই। তোমার গায়ের যেই কাপড়, আমার গায়ের যে কাপড়, দস্তরখানেরও সেই কাপড়। বেশ কমটা হলো আল্লাহর হাবিব একদিন আমার ঘরে আসছিলেন দাওয়াত খাইতে, আমি এই কাপড়টা হুজুরের সামনে দিয়েছিলাম। আল্লাহর নবী খানা খাওয়ার পরে এই কাপড় দিয়ে হাতটা মুছছিলেন। রাসূলের হাত এই দস্তরখানে লাগার কারণে যতবার ময়লা হয় এটা আগুনের মধ্যে নিক্ষেপ করে দেয়, আগুন ময়লাগুলি শেষ করে ফেলে, দস্তরখানের একটা সুতার মধ্যে আগুন লাগে না। এই তো শুনলেন রাসূলের শান, এবার শুনেন রাসূলের গোলামের শান। হযরত ওমর ইবনুল খাত্তাব আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন 22.5 লক্ষ বর্গ মাইল ওমরের রাষ্ট্রের এরিয়া, রাষ্ট্র পরিচালনা করেছেন ওমর। একদিনও কেউ হরতাল করে নাই। হরতাল কিভাবে করবে? ওমর রাস্তার কিনারে খাড়া, হঠাৎ করে ভূমিকম্প শুরু হয়েছে। ভূমিকম্প বুঝেন তো?
মাটি যখন কাঁপছে, দেখেন রাষ্ট্রপ্রধানের কাণ্ড। হযরত ওমর ইবনুল খাত্তাবের হাতে ছিল লাঠি, লাঠি দিয়ে ওমর ইবনুল খাত্তাব মাটির মধ্যে আঘাত করে থাম থাম। যেই লাঠি দিয়ে মাটিতে আঘাত করেছেন থাম বলছে, সাথে সাথে মাটি থেমে গেছে। এরপর একটা শোনেন, যেটা কোয়ার জন্য আমি ঘটনাটা বলতেছি। হযরত ওমর ইবনুল খাত্তাব মাটির দিকে তাকাইছে, একবারে শোক রাঙ্গায়া, তাকাইয়া মাটিরে ডাক দেখ, এই কাফলে করে, এই কাফলে করে, আমি কি তোর উপর ইনসাফ কায়েম করি নাই? কি ব্যাপার? আর আজকে আমার দেশের ইউনিয়ন পরিষদ থেকে শুরু করে বঙ্গভবন পর্যন্ত ইনসাফের লেশও কোথাও নাই। যদি ইনসাফ থাকতো আমাদের হরতাল করা লাগে না, ইনসাফ থাকলে আমাদের রাস্তায় নামতে হয় না। ঠিক না ঠিক? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গোলাম হযরত ওমর ইবনুল খাত্তাব, আবির কিছু লোকজন দৌড়ে আসছে, এসে বলছেন, ওমর, পাহাড়ের গিরিপথ থেকে রৌদ্রের তেজে পাথরের মধ্যে আগুন ধরত, সেই পাহাড়ে আগুন লাগছে, সেই আগুন মদিনার বস্তির দিকে আসতেছে। হযরত ওমর ইবনুল খাত্তাবকে এসে বলতেছেন, ওমর, আমাদের বস্তির দিকে পাহাড়ের আগুন ধাউ ধাউ করে আসতেছে, তাড়াতাড়ি ফায়ার সার্ভিস পাঠাও। ফায়ার সার্ভিস বুঝেন তো? হ্যাঁ, আমাদের দেশে যেমন ফায়ার সার্ভিস মাশাআল্লাহ খুব ভালো, যেখানেই আগুন লাগে আগুন জ্বললে সারার পরে এরা যায়। আর এত দক্ষ আর এত আগুন নিবাইতে এরা এত পারদর্শী, আমাদের বনানীতে যখন আগুন লাগলো তখন হেলিকপ্টার লাগাইছে, হেলিকপ্টার। আমরা তো হেলিকপ্টার দেখে খুবই আশ্বস্ত, বাহ, আমাদের দেশের ফায়ার সার্ভিস কত উন্নত, হেলিকপ্টারে পানি দিয়ে আগুন নিভায়। ইয়া আল্লাহ, হেলিকপ্টারে যে বালতি দিয়ে পানি আনছে, বালতির একটারও তলা নাই। আর হযরত ওমর ইবনুল খাত্তাবের ফায়ার সার্ভিস, ওমর ইবনুল খাত্তাব একজন সাহাবীকে শোনা মাত্রই একজন সাহাবীকে তার নিজের কাঁধের থেকে রুমালটা টান দিয়া একজন সাহাবীর হাতে দিয়ে বলছেন, যাও আমার এই রুমালটা দিয়া আগুন নিভিয়ে দিয়ে আসো। হযরত ওমরের রুমাল হইল ফায়ার সার্ভিস। সাহাবী ওই রুমাল নিয়ে গেছেন, যাইয়া তারপরে আগুন যেই দিক থেকে দাউ দাউ করে আসতেছে, আগুনের সামনে দাঁড়ায়া হযরত ওমরের রুমাল দিয়া বলছেন, যা যা যা। রুমাল দিয়ে আগুনের সামনে এইভাবে বাড়ি দিয়েছেন, আগুন যে গেছে আজকে 1400 বছর মদিনার দিকে আর আসেনি। আবার নবীর গোলামের শান, সেই নবীর উম্মত আমরা, কিয়ামত পর্যন্ত এই দিন থাকবে। 500 বছর ঈসা আলাইহিস সালামের দিন শেষ, 1450 বছর